সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 12ই মে 2024 ইংরেজি তারিখ, 29শে বৈশাখ 1431 বঙ্গাব্দ, হিজরি 3 জিলকদ, রোজ রবিবার। পঞ্চমী তিথি থাকবে শেষ রাত্র 4টা 56 মিনিট 42 সেকেন্ড পর্যন্ত, তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে। আর আদ্রা নক্ষত্র থাকবে দুপুর 1টা 25 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত ধৃতি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে। তাছাড়া কন্যা রাশিতে কেতু, কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে রাহু মঙ্গল যুক্ত, মেষ রাশিতে রবি বুধ শুক্র ত্রিগ্রহ যোগ, আর বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন 12ই মে 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই মে 2024 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রবি বুধ শুক্র থাকছে আর চন্দ্র তৃতীয়। আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব করবে। ভাই বোনদের সাথে কলহ বিবাদ বিদূরিত হবে। ধৈর্য সাহস মনোবল বাড়াবে। হারানো সুনাম যশ খ্যাতি প্রতিষ্ঠা ফিরিয়ে দেবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে। সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করাবে। প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। এক কথায় কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। তবে মনে রাখতে হবে আপনাদের রাশি লগ্নে কিন্তু রাহু এবং শনির দৃষ্টি থাকছে। তাই তো বিশেষ করে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না। এমনকি বিশেষ করে অর্থ সঞ্চয় করতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। দুর্নাম বদনাম কলঙ্ক থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপুলতা বর্জন করতে হবে, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। গোপন প্রেম যেন ফাঁস হয়ে পড়ায়, মান মর্যাদা নষ্ট না হয়, চোর সিটিংবাজের দৌরাত্মে না পড়তে হয়, অযাচিত ঝামেলায় জড়িয়ে না যেতে হয়, সেদিকে নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে পিতামাতার সহযোগিতা পাবেন, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই মে 2024 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি থাকছে। তাছাড়া ধনবাবস্থ চন্দ্র হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে, সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে, আত্মীয় স্বজনের সমাগম বাড়বে, এমনকি পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে, মাতা মাতৃস্থানীয় কাছ থেকে সহযোগিতা পাবে, কন্যা সন্তানদের প্রতিষ্ঠা দেবে, স্নেহ প্রীতি দেবে, ভালোবাসায় সিক্ত করবে, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে, এমনকি সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করবে, দীর্ঘদিনের কারাবার জীবনের সম্ভাব্য ক্ষেত্রে অবসান ঘটাবে। তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে,
যদিও লৌকিকতায় কিছুটা ব্যয় করাবে, তথাপিও উপহার উপঢৌকন সমানে পাবেন। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে সাজ সাজ রব করবে, জয় জয়কার একটি দিন উপভোগ করবে। সেই সঙ্গে সাহসী মানুষ, পরাক্রমী মানুষ, ধৈর্যশীল মানুষ রূপে গড়ে উঠবেন, যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, বৈদেশিক সূত্রে লাভবান করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই মে 2024 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে চন্দ্র পরিভ্রমণ করবে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে। তাছাড়া বিশেষ করে এই আপনাদের রাশি এবং লগ্নাধিপতি বুদ্ধির দেবতা বুধ একাদশে থাকায় বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে, হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সেই সঙ্গে দেহ কষ্ট মনোকষ্ট লাঘব হবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে, এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ নিয়ে চলবেন এবং দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে। সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, আবার বিদেশ থেকে স্বদেশ আসার স্বপ্নও আলোর মুখ দর্শন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যেতে পারে, এমনকি বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, এমনকি না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে। কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই মে 2024 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রাহুর নবম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র কিন্তু দ্বাদশে পরিভ্রমণ করবে। এই দ্বাদশস্থ চন্দ্র খরচ বাড়াবে, দুশ্চিন্তা বাড়াবে, শোক দুঃখের অশ্রুজল ধরাবে, দাম্পত্য কলহ, পারিবারিক কলহে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ, এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। সেই সঙ্গে দুর্জনদের আনাগোনা বাড়তে পারে, অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে। ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচেত চোর চিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে পাবেন না, সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন, দাম্পত্য সুখ শান্তি বজায় রাখার জন্য সচেষ্ট হন, সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে সতর্ক থাকুন, নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকুন, এমনকি প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। দিনের শেষে আর্থিক দুর্দশায় পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, ভাই বোনদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, ভাই বোনেরা কর্ম পাবে, তাদের জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই মে 2024 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে। তথাপিও একাদশস্থ চন্দ্র প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে, ব্যবসা বাণিজ্যে লাভবান করাবে, পাওনা টাকা আদায় করাবে, এমনকি বিশেষ করে আপনাদের সাধন বদনে সিদ্ধি লাভ করাবে, জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে। সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সম্ভাব্য ক্ষেত্রে দিনটি হাসপাতাল ত্যাগের জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে
বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, যা বিশেষ করে আপনাদের কামনা বাসনা পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে, প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই মে 2024 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কেতু পরিভ্রমণ করবে রাহু মঙ্গলের দৃষ্টি নিয়ে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশমভাবে পরিভ্রমণ করবে। তাই তো কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, শত্রুদের পরাস্ত করাবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের পরিবারের বয়স্ক লোকেরা স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে অসুস্থতায় ছিলেন বা দুশ্চিন্তায় ভুগছিলেন, সেই দুশ্চিন্তা লাঘব হবে। সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, এমনকি রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, এমনকি বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই মে 2024 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রবি বুধ শুক্র দৃষ্টি দেবে এবং ভাগ্যস্থানে চন্দ্র পরিভ্রমণ করবে। তো এটি কিন্তু ভাগ্য লক্ষ্মীর বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে, শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত করবে, কেরিয়ার চমকে দেবে, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে, দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, শত্রুদের পরাস্ত করাবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। এমনকি আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তাই তো বিশেষ করে আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, আটকে থাকা কাজ সচল হবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়িয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে চোর সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে নিজেদেরকে সতর্ক থাকতে হবে, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, নেশা মদ্য জুয়া থেকে দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিতে পারে, সেই সঙ্গে ভাই বোনদের সাথে কলহ বিবাদ মীমাংসা করতে পারে, এমনকি তাদের সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণের হাতিয়ার হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই মে 2024 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে শনির দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র কিন্তু অষ্টমে পরিভ্রমণ করবে, এটি কিন্তু শুভ নয়, বরং অশুভত্বের করাল গ্রাস আপনাদের গ্রাস করবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। তাছাড়া মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে, চোর সিটিংবাজের দৌরাত্ম্য বাড়বে, দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলবে, এমনকি বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে, এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। তবে মনে রাখবেন আপনাদের রাশি লগ্নে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকায় এত দোষ সত্ত্বেও আপনারা পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয়ী হলে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে পারলে তবেই না এই অমাবস্যার অন্ধকার জগৎ থেকে আপনারা বেরিয়ে এসে আলোর দিকে পদার্পণ করবেন। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি
বিশাখা হয়ে থাকে। তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন, সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকুন, এমনকি জীবন সঙ্গীর মতামত নিয়ে চলুন, সঞ্চয়ী হন, মিতব্যয়ী হন, তবেই না সুখের হাসি মুখে ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করার সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে, জমি জমা নিয়ে বিরোধ সৃষ্টি হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে জয়ী হতে হবে, প্রতিষেধক পরায়ণ না হয়ে প্রতিরোধ ব্যবস্থা নেওয়া আপনাদের জন্য মঙ্গলকর হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই মে 2024 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের সপ্তমে চন্দ্র থাকবে, যেটি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন দেবে, বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে, সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, কামনা বাসনা পূর্ণ করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, জীবন সঙ্গীরা কর্ম পাবে, আর প্রতিযোগিতায় জয়ী করিয়ে বিজয়ের হাসি মুখে ফুটাবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জন করবেন, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন, আটকে থাকা কাজ সচল হবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার করবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে, এমনকি নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে, সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় এক রাজকীয় দিন উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই মে 2024 ইংরেজি তারিখে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি শনি মহারাজ ধনভাবে থাকছে, আর ষষ্ঠে চন্দ্র দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া যাবে না। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, নেশা মধ্য থেকে দূরে থাকতে হবে, বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তাছাড়া বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটাতে পারে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে, সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরবে, আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে অবশ্য লাগাতার উন্নতি করবেন, তবে সেই অর্থ ধরে রাখা কিন্তু কষ্টকর হবে। তাই তো জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, এমনকি ভেবে চিনতে বুঝে শুনে অর্থ নাড়াচাড়া করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন, আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন, সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই মে 2024 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে শনি মহারাজ পরিভ্রমণ করবে তার নিজ গৃহ মূল ত্রিকোণে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে পঞ্চমে থাকছে, এটি কিন্তু শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তি দেবে, সেই সঙ্গে পিতামাতার সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে, এমনকি শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে, মামলা মোকদ্দমায় জয়ী করাবে, দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে, নতুন বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, এমনকি বিশেষ করে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবেশা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধন ঐশ্বর্যের প্রাচুর্যের মধ্যেও কিন্তু মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে। তাই তো মনকে শান্ত রাখার চেষ্টা করতে হবে, এমনকি অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে, নেশা মধ্য জুয়া থেকেও দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করবে, এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব ফিরিয়ে দেবে, যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা
আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই মে 2024 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রাহু মঙ্গল যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। আর চতুর্থে চন্দ্র, তার উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি। এটি কিন্তু কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করে দেবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ, এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব হুমকির মুখে পড়তে পারে, এমনকি শোক দুঃখের অশ্রুজল ঝরাতে পারে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্যের কারণে বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হতে পারে। অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আত্মসাৎ হতে পারে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখুন, নচেত পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে। ধৈর্য, সাহস, মনোবল, জনবল ভেঙে চুরমার করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, এমনকি আপনাদের শোক দুঃখের অশ্রু জল ঝরাতে পারে। তাই তো শোককে শক্তিতে রূপান্তর করে আপনাদের এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবনসাথী ও শ্বশুরালয় কাছ থেকে প্রাপ্তি তো নয়, বরং তাদেরকে সহযোগিতা করতে হবে। সেই সঙ্গে পূর্ণ পকেট শূন্য হবে, ধার কর্জ ঋণের জালে আটকে দেবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 12ই মে 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।